আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও বাসায় আছি এবং নিরাপদে আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ তোমাদের আগামী 4 তারিখের জন্য যে হোমওয়ার্ক থাকবে সেটি থাকবে ক্লাস 8 থেকে সকল শ্রেণীর জন্য, অর্থাৎ 8, 9, 10 এবং আপার লেভেলে যারা আছে তারাও পড়াশোনা পড়তে পারবে, এটা থেকে হেল্প নিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই বিষয়টি হলো একটি বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ে যে আলোচিত ভাইরাস, যাকে আমরা জানি করোনা ভাইরাস বা কোভিড-19, সেই আলোকে একটি প্যারাগ্রাফ। আশা করি তোমরা বাসায় থাকবে এবং যেহেতু আমরা করোনা ভাইরাসের কারণে সবাই এখন গৃহবন্দী, তো বাসায় থেকে এই প্যারাগ্রাফটা একাধিকবার মুখস্থ করে খাতায় লিখবে কমপক্ষে 5 বার। এরপর আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কে কতবার লিখছে এবং কার কতটুকু আয়ত্তে আসছে। তাহলে চলো দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাস সম্পর্কে যে প্যারাগ্রাফটি সেটি কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্যারাগ্রাফ করোনা ভাইরাস কোভিড-19 যেভাবে আমি লিখছি বা সাজিয়েছি, দেখো তোমরা যে এ নোভেল করোনা ভাইরাস, যাকে আমরা কপ সংক্ষেপে বলা যায় আর কি, ইজ এ নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস দ্যাট হ্যাজ নট বিন প্রিভিয়াসলি আইডেন্টিফাইড ইন হিউম্যান্স। ইন হিউম্যান্স দ্য ভাইরাসেস কজেস রেসপিরেটরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে রেসপিরেটরি মানে শ্বাস সংক্রান্ত বিষয়ক একটা শব্দ বা অর্থ। ইনফেকশনস ইনক্লুডিং দ্য কমন কোল্ড। সাধারণত এই রোগটা হলে কী কী লক্ষণগুলো থাকে সেগুলো এখানে বলা হচ্ছে, যেমন কোল্ড, ফিভার, কফ অ্যান্ড ডিফিকাল্টি ব্রেথিং ইন মোস্ট পেশেন্টস। অর্থাৎ অধিকাংশ রোগীর ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকে, বিদ্যমান থাকে। রেয়ার সিমটমস, রেয়ার মানে কি দুর্লভ, সিমটমস মানে লক্ষণ। ইনক্লুডস ডিজিনেস, নাসিয়া, ভমিটিং, এন্টে রানি নোস। নাসিয়া শব্দের অর্থ হলে তোমার বমি ভাব, আর রানি নোস মানে নাক দিয়ে পানি ঝরা, পানি পড়া। দ্য নেম করোনা ভাইরাস ইজ ডেরাইভড, মানে উৎপত্তি, ডেরাইভ শব্দের অর্থ রয়েছে উৎপত্তি কোত্থেকে আসলো সেটা, ফ্রম দ্য ল্যাটিন করোনা। মিনিং এর অর্থটা বোঝায়, মানে করোনা শব্দের অর্থটা বোঝায় ক্রাউন অর হেলো, হুইচ রেফার্স টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যাপিয়ারেন্স অফ দ্য ভাইরাস পার্টিকেলস। ইন ডিসেম্বর 2019, অর্থাৎ এটা কত সালে এটা শুরু হয়েছে বা লক্ষণ দেখা দিছে, এটা সালটা বলা হয়েছে। অ্যান আউটব্রেক মানে মহামারী। অ্যান আউটব্রেক অফ দ্য করোনা ভাইরাস বিগিন ইন ওহান, চীনা, চায়না বা চীন শহরে এটার উৎপত্তি বা দেখা দিয়েছিল আর কি, যাকে বলি আমরা। দ্য আউটব্রেক ইজ গোয়িং অন ভেরি ফাস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ছে। অ্যাবাউট, এরপরে দেখো আমি ব্লাঙ্ক রাখছি, শূন্য রাখছি, মানে কত জন বা কত লক্ষ লোক মারা গেছে, এখানে এটা সংখ্যাটা বসাতে হবে। যেহেতু এটা এখনও চলমান সেহেতু আমি জায়গাটা শূন্য রেখে দিছি বা খালি রাখছি। পরবর্তী সময় তোমরা যখন যদি কোনো কারণে পরীক্ষাতে আসে কখনো, তখন তোমরা এটা লিখতে পারবা, অ্যাকচুয়াল তথ্যটা লিখতে পারবা আর কি, সেজন্য আমি এটা খালি রেখেছি। ওকে, আমি আবার প্রথম থেকে পড়ছি। অ্যাবাউট ব্লাঙ্ক পিপল হ্যাভ অলরেডি ডাইড অ্যান্ড মেনি আদার্স আর অ্যাফেক্টেড ডেইলি। Internationally, other countries ought to limit travel to and from the region and implement শব্দের অর্থ হচ্ছে তোমার বাস্তবায়ন করা। স্ক্যানিং তো আমরা জানি, মেজার্স টু ডিটেক্ট দোজ পটেনশিয়ালিটি ক্যারিং দ্য ভাইরাস, অর্থাৎ ওই বিমানবন্দরে যে স্ক্যানিং মেশিন আছে, চেক করা দেরা যে কারো কোনো লোকের মধ্যে এই ভাইরাসটা বহন করে কিনা, সম্ভাবনা আছে কিনা, এটা স্ক্যানিং মেশিনের মাধ্যমে পরখ করা হয় বা যাচাই করা হয়। করোনা ভাইরাস ক্যান বি ট্রান্সমিটেড বিটুইন হিউম্যানস থ্রু রেসপিরেটরি ড্রপলেটস। এই যে ড্রপলেটস মানে এই যে ফেলে দেওয়া যেটা, এর মাধ্যমে তোমার এটাকে ট্রান্সফার বা ট্রান্সমিটেড বা স্থানান্তরিত হতে পারে। দ্যাট ইনফেক্টেড পিপল এক্সপেল হোয়েন দে ব্রেথ, কফ অর স্নেস। অর্থাৎ যখন আক্রান্ত ব্যক্তি শ্বাসকষ্ট এইগুলি থাকে, সে যখন কফ থুতু ফেলে, তখন এর মাধ্যমে অন্যের হতে পারে। টিপিক্যাল সার্জিক্যাল মাস্ক, একটা ওই সার্জিক্যাল মাস্ক যেটা বলে ডাক্তারি ভাষায়, ক্যান নট ব্লক আউট দ্য ভাইরাল পার্টিকেল মানে কি তোমার অংশবিশেষ, এটা প্রতিহত করতে পারে না কন্টেন্ট ইন দিস ড্রপলেটস। বাট সিম্পল মেজার্স, কিন্তু সাধারণ কিছু বিষয় আছে বা পদক্ষেপ আছে, সাসেস যেমন ওয়াশিং আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধৌত করা, ডিসইনফেক্টিং ফ্রিকুয়েন্টলি টাচড সারফেস অ্যান্ড অবজেক্টস অ্যান্ড অ্যাভয়েডিং টাচিং আওয়ার ফেস, আইস, মাউথ ক্যান গ্রেটলি লোয়ার আওয়ার রিস্ক অফ ইনফেকশন। অর্থাৎ এই পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখা যাচ্ছে কি এটার যে ঝুঁকির হারটা কমে যায়, আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায়। মানে কি ঘন ঘন হাত ধোয়া সাবান দিয়ে, তারপরে এই 19 কমপক্ষে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে যে কমপক্ষে 19 সেকেন্ড
সময় ধরে হাত ধৌত করা, 2 হাত ভালো করে ধৌত করা কবজি পর্যন্ত, অর্থাৎ এই নিয়মগুলো যদি আমরা মানি আর কি। দেয়ার আর নো অ্যাভেলেবেল ট্রিটমেন্টস। আবার আমরা জানি সবাই এখন বর্তমানে এটা দেখতেছি যে এর কোনো এখনও উপযুক্ত বা প্রমাণিত কোনো চিকিৎসা পদ্ধতি চালু করতে পারেনি, এখনও করতে পারেনি ফর এনি হিউম্যান করোনা ভাইরাস। ওকে, those who catch a common coronavirus usually recover on their own and can ease the process by taking pain and fever medications, taking hot showers, drinking plenty of fluids and staying home to rest। অর্থাৎ যাদের আক্রান্ত হয়ে গেছে তারা যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করে, যেমন কি বলছে, বাই টেকিং পেন অ্যান্ড ফিভার মেডিকেশন, অর্থাৎ জ্বরের জন্য ব্যথার জন্য ওষুধ গ্রহণ করে, তারপরে তাপ নেওয়া, টেকিং হট শাওয়ার বলছে, তাপ নেওয়া, তারপর ড্রিঙ্কিং প্লেন্টি অফ ফ্লুইডস, তরল খাবার খাওয়া, পান করা যাকে বলি, অ্যান্ড স্টেইং হোম টু রেস্ট, এবং বাসা থেকে বিশ্রাম নেওয়া, এই পদক্ষেপগুলো গ্রহণ করলে সে কিছুটা কি হতে পারে, রক্ষা পেতে পারে। ওকে, ইন বাংলাদেশ, বিষয়টা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি এখন বলতেছি, ইন বাংলাদেশ আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, তো আমাদের বাংলাদেশে কিন্তু সরকার চেষ্টা করছে টু স্টপ স্প্রেডিং দ্য ভাইরাস, একে কীভাবে কমানো যায়, প্রতিহত করা যায়, বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট ইট। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, কমন পিপল যারা আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে কি নিয়ম নীতি তোয়াক্কা করি না। ইফ উই আর নট কেয়ারফুল অ্যাবাউট ইট, যদি আমরা এটা তোয়াক্কা না করি, মানে কি যত্নবান না হই, সতর্ক না হই, দেন ইট উইল বি ইম্পসিবল ফর আওয়ার গভর্নমেন্ট, তাহলে কি আমাদের সরকারের পক্ষে অসম্ভব হয়ে যাবে টু রিডিউস মানে কি কমানো, হ্রাস করা, দ্য রেট অফ করোনা এফেক্টেড পিপল, মানে কি আক্রান্তের সংখ্যা হ্রাস করানো বা নিয়ন্ত্রণে আনা, এটা আমাদের সরকারের পক্ষে মূলত হতে পারে, অর্থাৎ আমাদের দিক দিয়ে চিন্তা যদি করি যে এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যাবে। তাহলে কী করতে হবে, উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এবং আওয়ারসেলফ, তাই আমাদের মধ্যে কী করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, কেন হয়, কীভাবে ছড়ায়, এই জিনিসগুলো যদি আমরা জানি এবং চর্চা করি, প্র্যাকটিক্যাল লাইফে যদি চর্চা করি আমাদের ব্যক্তিগত জীবনে, তাহলে দেখা যায় জিনিসটা ছড়াবে না, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। সো উই শুড স্টে অ্যাট হোম, তাহলে আমাদের কী করতে হবে, বাসা থাকতে হবে, ফর আওয়ার ওন সেফটি, আমার নিজের নিরাপত্তার জন্য, অ্যান্ড ওভারঅল ফর আওয়ার কান্ট্রি, এবং আমার দেশের জন্য। অর্থাৎ আমি নিজে ব্যক্তিগতভাবে সচেতন থাকি, তাহলে কী হবে, আমার পাড়া প্রতিবেশী এরাও সেফ জোনে থাকবে, এভাবেই কিন্তু জিনিসটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সেফটি যে জিনিসটা বলি আমরা, নিরাপত্তার যে কথাটা বলি, তাহলে কি বৃদ্ধি হবে এবং করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমে যাবে। আদারওয়াইজ এটা আমাদের পক্ষে কী হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের জন্য যে আমি একটা মুখস্থ হোমওয়ার্ক দিলাম, অর্থাৎ অ্যাবাউট করোনা ভাইরাস বা কোভিড-19, এটা বাসায় থেকে কমপক্ষে 5 বার মুখস্থ করে লিখবে খাতায়, সেটা আমি শুরুতেই বলছি। তো তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, নিয়ম নীতি মেনে চলো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।